নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ৯টা মতো বাজে। তো কিছুদিন থেকে কিন্তু হাজব্যান্ড বাড়িতে নেই। তো সে থাকতো যখন, তখন সে কী কাজ করতো তার মর্ম কিন্তু আমরা বুঝি না। আমি কেন, কেউই বুঝে না। যখন হাজব্যান্ড বাড়ির বাইরে যায় তখন তার কাজগুলো যখন করতে হয় আমাদের গৃহিণীদের, তখনই কিন্তু বোঝা যায় যে হাজব্যান্ড আমাদের সংসারে ঠিক কী কাজগুলো করে থাকে। তো যাই হোক, সে ১ সপ্তাহ থেকে নেই। আজকে শুক্রবার, তো কালকে আসবে শনিবারে। তো বাচ্চাদের আমি কিন্তু সকালবেলা উঠে তাদের টিফিন করে তাদেরকে স্কুলে দিয়ে এসেছি। ছেলে আমার সঙ্গেই যায়, আর ছেলেকে দিতে যেতে হয়, প্যারেন্টস পিক আপ থাকে। আর মেয়ের কিন্তু ভ্যান। ছেলে যেহেতু ভ্যানে যেতে চায় না, তো আমরা ওকে রেখে আসি আর নিয়ে আসি। তো এখানে কিন্তু আমি তাদেরকে সব করে দিয়ে এসে এখন আমি নিজে একটুখানি চা বানিয়ে খেয়েছি। তারপরে আমি রাত্রের বাসনগুলো এখন ধুচ্ছি। যেহেতু হাজব্যান্ড নেই, তার টিফিন বানানোর কাজটাও নেই, তার জন্য রাত্রে আর আমি থালাটা ধুয়ে রাখিনি। নইলে কিন্তু আমি রাত্রেই থালাটা ধুয়ে রাখি, নইলে সময় পাওয়া যায় না, আবার টিফিন বানাতে হয়। তো আমার হাতে এখন কাজ আছে বলে আমি বললাম যে ঠিক আছে চলো, রাত্রে আর করব না, সকালবেলা টাইমটাতে আমি করে নেব। তো এখানে আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে, আর বেসিনটাও কিন্তু আমি মেজে নিই। আর এইখানে দেখছেন আমি কালকে অনেকগুলোই রেসিপি বানিয়েছিলাম, যেহেতু আমি রেসিপিও দিই। তো সেই ক্ষেত্রে কি হয়, একটু ভালো কাচের জিনিস বা এতে প্রেজেন্টেশন করলে পরে দেখতে একটু ভালো লাগে। তো এইগুলো আমার রান্নার রেসিপির জন্য আমার এখানে বাসন কোসন রাখা আছে। তো এইগুলো আবার ডেলি ইউজ করলে কি হয়, কাচের জিনিস কোনটা হচ্ছে চীনামাটির জিনিস, এইগুলো ভেঙে যেতে পারে, আবার ব্যবহার করলে নষ্টও হয়ে যায়। তার জন্য আমি এটা কিন্তু সাধারণত ব্যবহার করি না। তো এখন মেজে ঘষে আমি এটা উঠিয়ে রেখে দিলাম। আর এখানে আমি ছেলেকে যখন দিয়ে ফিরছিলাম, তখন আমার বাজার কিছু টুকটাক শেষ হয়ে গিয়েছে, তো সেইগুলো নিয়েছি। এটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আবার খোলা রেখে দিলে পরে খুব নরম হয়ে যায়। এমনিতেও কৌটোতে রাখলে নরম হয়, কিন্তু কৌটোয় রাখলে হয় কি দেখি যে গুমা ধরে না, নইলে কীরকম খারাপ হয়ে যায়। আর একটু নিয়ে এসেছি ময়দা। তো আমি বললাম ময়দা দিয়ে কিছু একটা রেসিপি বানাবো, তো এনে রাখলাম, শেষ হয়ে গিয়েছিলো। আর আমরা এমনি সাধারণত বাজারটা মাস কভারেই করে রাখি। তো হাজব্যান্ড যখন বাড়িতে থাকে এসব কাজগুলোও কিন্তু টুকটুক করে নেয়, আর সেরকম আমাকে দোকানে যেতে হয় না। আর বা সকালবেলাটা বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়ে আবার সেই বাচ্চাকে নিয়ে স্কুলে ছোটা, সেইগুলোও কিন্তু করতে হয় না, সেই করে নেয়। তো তখন কিন্তু সে কী কাজ করে সংসারে বোঝা যায় না। আর যখন দেখো চলে যায় সংসার থেকে, আজ ৩-৪ দিন থেকে আমাকেই করতে হচ্ছে, মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছি না। তো এটা আমি কালকে যখন ছেলেকে নিয়ে ফিরছিলাম স্কুল থেকে, তখন আমি কিন্তু এই শাকটা আর সজনের ডাঁটা নিয়ে এসেছিলাম। তো শাক কিন্তু আমি কাজের ঠেলায় ফ্রিজে রাখতে ভুলে গেছি, নইলে আমি বিকেলবেলা কী করি, শাক কিন্তু বেছে আমি ধুই না, বেছে রেখে দিই, তারপরের দিন ধুয়ে কেটে নিই। কিন্তু আমার এই সব কিছুই করা হয়ে ওঠেনি। তো আমি বললাম ঠিক আছে, এখন তবে শাকটা করব, আর কিছু তরকারি, মাছ এইসব করব। তো এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি। আর এই শাকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কচি কচি শাক তো। তো যাই হোক, আমি কিন্তু বেশ কিছুদিন আমি ব্লগ দিইনি এই চ্যানেলে। প্রথমে এই চ্যানেলটি আমার ব্লগেরই ছিল, কিন্তু তারপরে আমার রেগুলার ব্লগ দেওয়া হয়ে উঠছিল না। দুটো বাচ্চা সামলে, সংসার সামলে যেন আর হয়ে উঠছিল না। তো আমি কিন্তু মাঝে মাঝে রেসিপি দিচ্ছিলাম। তারপরে রেসিপি দিতে দিতে রেসিপিটাই আমার বেশ ভালো লাগছিল। তো আমি ভাবছি যে ব্লগ তো আমার কে দেখবে, এত চারিদিকে তো ব্লগ বানাচ্ছে, আমার ব্লগ বা কে দেখবে। তো এই বলে আমি আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করিনি। কিন্তু বেশ কিছুদিন পর থেকেই দেখছি আমার মাঝে মাঝে একটা দুটো করে কমেন্ট আসছে, খুব বেশি না এলেও মাঝে মাঝে কমেন্ট আসে যে দিদি তুমি ব্লগ কেন দিচ্ছ না, শুধু রেসিপি দিচ্ছ, তুমি মাঝে মাঝে রেসিপি দাও আর তোমার ব্লগগুলোও দাও। তো আমি দেখছি যে না, কেউ হলেও তো আমার ব্লগগুলো দেখতে ভালোবাসছে। তো তার জন্যই আমি আবার নতুন করে আর কি ব্লগটা শুরু করেছি। কিন্তু আমি একটু কনফিউশন আছে যে আমি
এই চ্যানেলে রান্নাও দেব আর ব্লগও দেব, তো ঠিকঠাক হবে কি না সেটাও আমার মানে খুব চিন্তায় আছি যে দেওয়াটা ঠিক হবে কি না। যদিও এটা আমার আগে ব্লগের চ্যানেলই ছিল, কিন্তু আমি বেশ 2 মাস থেকে কিন্তু আমি আর ব্লগ দিইনি। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এই একই চ্যানেলে আমার ব্লগ আর রান্নার রেসিপি দেওয়া যাবে কি না। তো একটু মানে কমেন্ট করে দিলে আমার সুবিধা হবে। তো যাই হোক, এইখানে আমি একটা পনিরের টিক্কা বানিয়েছিলাম, আমার রেসিপিতে দেখে নিতে পারবেন। তো এটা রাত্রে বানিয়েছি, তো সকালবেলা যেহেতু দেখছি যে সেরকম কেউ খাবে না, তো আমি মুড়ি দিয়ে এটা খেয়ে নেব। আর বাচ্চাগুলোও চলে গেছে বলে আমি বাড়িঘর যেমনটি পরিষ্কার করে রেখেছি সকালবেলা, ঠিক তেমনই পরিষ্কার আছে। এই যে এই রকম মুঠো করে মুড়ি খেতে কারা ভালোবাসেন বলুন তো? আমাকে তো খুব ভালো লাগে। আর বিশেষ করে বাঁধাকপির মানে তরকারি দিয়ে তো মানে অপূর্ব লাগে। তো যাই হোক, এখানে আমি মাছ করে নিচ্ছি। আসলে মাছ না হলে আমার কিন্তু ছেলেটা ভাত খেতে চায় না। একটু মাছ হলে কিন্তু তার অসুবিধে হয় না। তো আমি বললাম সেরকম তো তরকারি করব না, শাক রান্না করছি, তো তার খেতে আবার একটু অসুবিধে হয়ে যাবে। তো তাই আমি একটু মাছ করে নিচ্ছি। আর ও মানে স্কুল থেকে ফিরে মোটামুটি 11টায় ফিরবে। তো তখন কিন্তু আমি মানে দুপুরের মেন লাঞ্চটা করাই না। সকালবেলা যেহেতু সামান্য দুধ খেয়ে স্কুলে যায়, তো তার জন্য আমি একটু খিচুড়ি করে রাখি। সব রকম সবজি দিই, একটু চাল ডাল দিই, লবণ আর একটু দিই গোলমরিচ। আমি এমনি ঝালটা সেরকম দিই না, কিন্তু গোলমরিচ খাওয়ালে বেশ উপকার হয় আমি শুনেছি। তাই তার রান্নাতে আমি একটু গোলমরিচ দেওয়ার চেষ্টা করি। আর হলুদটা এখানে দেব না, মানে আলু সেদ্ধ ভাত বলতে পারেন, আবার খিচুড়িও বলতে পারেন। মানে হলুদটা আমি দিতে মানে অতটা পছন্দ করি না। তো যাই হোক, আমি সেটা রান্না করে দিয়েই আমি ছেলেকে নিতে চলে গিয়েছিলাম। তো ছেলে ফিরে এসে তো একদম টিভি দেখতেই প্রথমে শুরু করে। তো আমি ওকে বলছি যে কি মানে ও যখন স্কুল থেকে ফেরে আমার প্রথমে কাজ হয় কি, যে তুমি সারাদিন আজকে স্কুলে কি করলে। 3 ঘন্টা মতো স্কুলে থাকে, ম্যাডাম কি করেছে, না কেউ তাকে মেরেছে কি না, বা তুমি কাউকে মেরেছো কি না, এসব ওকে 5-10 মিনিট সময় দিই। তো বেশ ভালো স্কুলের গল্প করে। তো এখানে তার জন্য খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর এই যে ওকে লাঞ্চ বক্স, মানে লাঞ্চ তো না, টিফিন বক্সে আমি আজকে দিয়েছিলাম শসা আর একটু দিয়েছিলাম চাউমিন। মানে যেহেতু দিদিকে চাউমিন দিয়েছিলাম, তো তাকেও একটু দিয়েছিলাম। তো দেখছি টিফিন পুরো ফিনিশ করে এসেছে। তো ওকে স্নান করে এখন বাজে মোটামুটি 12টা। তো 12টায় তাকে এই একটা ডিম সেদ্ধ আর এই দেখুন আলু ভাতে তাকে খাইয়ে দিব। আর খুব সকালবেলা উঠে যেহেতু মোটামুটি 6:15 6:30 নাগাদ উঠে পড়ে, তো ঘুমটা ভালো হয় না বলে আমি কিন্তু এখন খাইয়ে দিয়ে ওকে 1টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ও যখন ঘুম থেকে উঠবে মোটামুটি 3টে বাজে, তখন আমি ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিই। তো ওখানে কার্টুন লাগিয়ে দিয়েছি, এই কার্টুন না হলে কিন্তু সে আবার ভাত খেতে পারে না। তো যাই হোক, এখানে আমার মাছটাও কিন্তু হয়ে গেছে। মাছে সব কিছুই দিই, কিন্তু লঙ্কা একদমই অল্প দিই, একটা লঙ্কা চিড়ে দিই। বাচ্চা মানুষ খায় তো, আবার বেশি ঝাল হয়ে গেলে খুব অসুবিধে হয়। আর এই ফাঁকে আমি কিন্তু মেশিনও চালিয়ে দিয়েছিলাম, আমার কাপড়গুলো হয়ে গিয়েছে। তো এই রকম আমার টুকটাক সংসারে কাজ কিন্তু চলতেই থাকে। আর এই আমার কাজ বলতে বেশি হাজব্যান্ড না থাকলে সবজি বাজারও করতে হয়, বাচ্চাকে আবার দিতে যেতে হয়। আর নিয়ে তো আমি আসি, মানে হাজব্যান্ড তো 11টায় থাকে না, 9:30টায় অফিসের জন্য বেরিয়ে পড়ে। তো নিতে যেতে কিন্তু আমাকেই হয়। আর স্কুলটা তার একটু কিন্তু দূরেই, জানেন তো, মানে বেশ সময় লাগে। তো যাই হোক, আমি এখানে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আপনারা কীরকম ধরনের ব্লগ দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন। আসলে আপনাদের কমেন্টগুলো আমাকে পড়তে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি এখানে গল্প করতে করতে কাপড়গুলো সব দিয়ে দিয়েছি। আর এখানেই আমি শেষ করছি। আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।